عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: المؤمن أخو المؤمن يكف عليه ضيعته ويحوطه من ورائه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু মুজাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে দ্বীনি আলোচনা হয়, যেখানে কোরআন এবং সুন্নাহর মুজাকারা হয়, এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুস্তাদরাকে হাকিমের হাদিস 311 নম্বর হাদিস, এবং ইমাম হাকিম এই হাদিসের সনদকে সহিহ বলেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান রাহা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মাত হাজ্জাতুহু। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি সন্ধ্যার সময় মসজিদে আসে, যে ব্যক্তি সন্ধ্যার সময় মসজিদে আসে এবং এই নিয়ত করে যে আজকে আমি কোনো একটা ভালো কথা শিখবো অথবা শিক্ষা দিব, দিনের কোনো একটা কথা শিখবো অথবা শিক্ষা দিব, এই নিয়তে যে সন্ধ্যার সময় মসজিদে আসে, আল্লাহ তাআলা তার জন্য তার আমল নামায় একটি পূর্ণ হজের সওয়াব লিখে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির মধ্যে যেই মানুষকে, যেই ব্যক্তিকে আমাদের সকলের জন্য উসওয়া বানিয়েছেন, আদর্শ বানিয়েছেন, অনুসরণীয় বানিয়েছেন, অনুকরণীয় বানিয়েছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইরশাদ করেন সূরা আহজাব 21 নম্বর আয়াত: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। এবং আল্লাহ রাসূল আমাদেরকে যা দিয়েছেন সেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য পালনীয় করে দিয়েছেন। আল্লাহ রাসূল যেটা থেকে নিষেধ করেছেন সেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বর্জনীয় করে দিয়েছেন। সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন: ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন সেটাকে গ্রহণ করো, আর যেটা থেকে তিনি নিষেধ করেন সেটা থেকে বিরত হয়ে যাও। যদি আমরা জীবনের সব ক্ষেত্রে
যথাযথভাবে আল্লাহ রাসূলের ইত্তেবা করি, অনুসরণ করি, অনুকরণ করি, আল্লাহ তাআলা আমাদের সাথে দুইটা ওয়াদা করেছে। কয়টা ওয়াদা করেছেন? দুইটা ওয়াদা। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তো আমাদের এই দর্শে হাদিসের মাকসাদই হলোই যাতে আমরা জীবনে সব ক্ষেত্রে পরিপূর্ণভাবে আল্লাহ রসুলের ইত্তেবা করতে পারি, অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু জরুরি কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি, আমরা সবাই এই বিষয়টা অবগত আছি যে আমাদের দেশে যত মারামারি হয়, যত সহিংসতা এবং সংঘাত হয় এবং যত মামলা মোকদ্দমা হয় এর অধিকাংশই হয় জমি জবরদখল সংক্রান্ত। আমাদের দেশে যত মারামারি, যত মামলা মোকদ্দমা, এর বেশিরভাগই হলো জমি জমা নিয়ে, জমি জবর দখল করা নিয়ে, আরেকজনের জমি ভোগ করা নিয়ে। এসব নিয়ে কিন্তু আমাদের দেশে ঝগড়াঝাড়িটা বেশি হয়, মারামারিটা বেশি হয়, মামলা মোকদ্দমাও বেশি হয়। এটা আমাদের কাছে একদম পরিষ্কার, সবাই আমরা জানি। এবং এটা আমাদের দেশের মানুষের একটা স্বভাব হয়ে গেছে যে নিজে যতটুকু আছে, নিজের যতটুকু অংশ আছে ততটুকু সে সন্তুষ্ট না, ততটুকু সে তুষ্ট না। সে কিভাবে আরেকজনেরটা নিতে পারে, আরেকজনের ভূমি দখল করতে পারে, আরেকজনের জমি গ্রাস করতে পারে, মানে এটা আমাদের দেশের মানুষের একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর যদি সরকারি জায়গা হয় যেটার নিয়মতান্ত্রিক কোনো মালিক নেই, সরকারি জমি মানে সব জনগণই এটার মালিক, সেটা যদি হয় মাশাআল্লাহ, তাহলে তো যে যেভাবে পারে ওইখানে দখল করার চেষ্টা করে। আজকে পত্রিকার পাতায় একদম প্রথম পৃষ্ঠায় ওই কুমিল্লা বিবাড়িয়ার ওদিকে মহাসড়কের চিত্র, বিশাল একটা অংশ মানুষ কি করে নিয়েছে, যে যেভাবে পেরেছে দখল করে নিয়েছে। তো এটা আমাদের দেশের মানুষের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই জন্য আজকে এই সম্পর্কেই কিছু জরুরি কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করে। প্রথম কথা হলো এই, প্রত্যেকটা মুসলমান, দুনিয়াতে যত মুসলমান আছে, যত মুমিন আছে, প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের ভাই, প্রত্যেক মুমিন আরেক মুমিনের ভাই। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনগণ হলো পরস্পর ভাই ভাই। নিশ্চয় মুমিনগণ হলো পরস্পর ভাই ভাই। এক মুমিন হলো আরেক মুমিনের ভাই, এক মুমিন হলো আরেক মুমিনের ভাই। এই কথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এক মুমিন আরেক মুমিনের ভাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভাই বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ভ্রাতৃত্বের মর্যাদা দান করেছেন। এই যে আল্লাহ তাআলা যে ভ্রাতৃত্ব দিয়েছেন, ভ্রাতৃত্বের মর্যাদা দিয়েছেন, এই ভ্রাতৃত্বের কিছু দাবি আছে, এই ভ্রাতৃত্বের কিছু দাবি আছে, এই ভ্রাতৃত্বের কিছু হক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত হাদিসের মধ্যে ভ্রাতৃত্বের দাবি, মুসলমান মুসলমানের ভাই। সুতরাং ভ্রাতৃত্বের দাবি হলো এক মুসলমান যেন আরেক মুসলমানের সাথে এই আচরণ করে, তার সাথে যেন এই উচ্চারণ করো, তার সাথে যেন এই কাজটা না করে। আল্লাহ রাসূল কিন্তু এরকম বলে দিয়েছে, বিভিন্ন হাদিসে বলে দিয়েছে। তোর মধ্যে আজকে একটা হাদিস, সুনানে আবু দাউদের 4918 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 4918 নম্বর হাদিস। জাইনুদ্দিন ইরাকি এই হাদিসের সনদকে হাসান বলেছে। হাদিসটা হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المؤمن مرآة المؤمن والمؤمن أخو المؤمن يكف عليه ضيعته ويحوطه من ورائه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ।
এটার ব্যাখ্যা কি, এটা নিয়ে সম্ভবত কোন এক দর্শে হাদিসে আলোচনা হয়েছে, আজকে এই বিষয়ে আলোচনা করছি না। তারপর আল্লাহ রাসূল বলেন ওয়াল মুমিনু আখুল মুমিন, মুমিন মুমিনের ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই। এই যে ভাই আল্লাহ রাসূল বানাইলেন, আল্লাহ তাআলা বানাইলেন, এটার দাবি কি? এখন আল্লাহ রাসূল বলছেন ইয়াকুফু আলাইহি দাইআতা ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারাইহি। এই ভ্রাতৃত্বের দাবি হলো এই, এক মুমিন তার ভাইয়ের জমিকে হেফাজত করবে, এক মুমিন তার ভাইয়ের জমিকে কি করবে? হেফাজত করবে, সংরক্ষণ করবে। ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারাইহি, যদি সে অনুপস্থিত থাকে, যদি সে অনুপস্থিত থাকে তাহলে তার অনুপস্থিতি সত্ত্বেও তাকে হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, মুমিন মুমিনের ভাই, এই ভ্রাতৃত্বের দাবি হলো ইয়াকুফু আলাইহি দাইআতা, এক মুমিন তার ভাইয়ের জমিকে কি করবে? হেফাজত করবে, দেখভাল করবে। নিজের জমি যেভাবে হেফাজত করে রাখে, নিজের জমি যেভাবে সংরক্ষণ করে দেখভাল করে, ঠিক তদ্রুপ আরেক মুমিন কি করবে? তার আরেক মুমিনের ভাইয়ের জমি সম্পত্তি যেটা থাকবে সেটাও সে হেফাজত করবে, সেটাকেও সে দেখভাল করবে, যে আমার এই ভাইয়ের জমিতে কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে, কেউ যেন এখানে জবরদখল করতে না পারে। ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারাই, যদি সে অনুপস্থিত থাকে, অনুপস্থিতি সত্ত্বেও তাকে হেফাজত করবে। এই কথা কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন মুমিনের ভাই, এই ভ্রাতৃত্বের অনেক দাবি আছে। এই ভ্রাতৃত্বের একটা দাবি হলো, আমি যেভাবে আমার সম্পদ, আমার জমি জমা যেভাবে আমি হেফাজত করি, ঠিক তদ্রুপ আমি আরেক মুসলমান, সেও আমার ভাই, আমি তার জমি হেফাজত করব, তারটাও আমি সংরক্ষণ করব, তারটাও আমি দেখভাল করব, যাতে সেটা কোনো ক্ষতির সম্মুখীন না হয়। আল্লাহ তাআলা আমরা যেন এই ভ্রাতৃত্ব রক্ষা করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কিন্তু দুঃখজনক বিষয় হলোই যে ভ্রাতৃত্বের দাবি ছিল যে আমি আমার ভাইয়ের জমিকে সংরক্ষণ করব, হেফাজত করব, কিন্তু না করে আমাদের দেশে যেটা হয়, ব্যাপকভাবে যেটা হয়, সেটা হলো হেফাজত তো দূরের কথা, সংরক্ষণ করবে তো দূরের কথা, আল্লাহ মাফ করুক, বরং সেটাকে কিভাবে গ্রাস করা যায় এই ধান্দা করে, কিভাবে সেটা দখল করা যায় এই চিন্তা ভাবনা করতে থাকে, এবং সুযোগ পেলেই বাস নিজেরটার মধ্যে থাকবে না, আরেকটার মধ্যে ঢুকে যাবে, আরেকজনের জায়গা দখল করে নিবে। এটা আমাদের দেশে হয় কি হয় না? প্রচুর পরিমাণে হয়। এটাকে কোনো গুনাই মনে করে না, এটাকে কোনো গুনাই মনে করে না। নামাজ না পড়াকে গুনাহ মনে করে, রোজা না রাখাকে গুনাহ মনে করে, মদ পান করাকে গুনাহ মনে করে, শুকরের গোশত খাওয়াকে গুনাহ মনে করে, কিন্তু আরেকজন মুসলমানের জমি দখল করা, সম্পত্তি দখল করা, এটাকে গুনাই মনে করে না। বাঙালি এটাকে গুনাই মনে করে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এটার এত কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে, এটা যদি আমরা মুসলমানরা বুঝতাম, তাহলে কোনো মুসলমান দেশে, কোনো মুসলিম রাষ্ট্রে এই গুনাহ হইতে পারত না। কি বলেছেন আল্লাহ রাসূল? দুইটা হাদিস শুনাই। সহিহ বুখারীর হাদিস 2452 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1610 নম্বর হাদিস। عن سعيد بن زيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض طوق الله تعالى من 7 أرضين يوم القيامة। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের এক বিঘত পরিমাণ, মানে সামান্য 1 বিঘত পরিমাণ জমি যে অন্যায়ভাবে দখল করবে, গ্রাস করবে, তাওয়াকাল্লাহু মিন 70 আরদিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির গলায় 7 তবক জমিনের বেরি তার গলায় পরিয়ে দিবেন। নাউজুবিল্লাহ মিনাল্লাহ। 7 তবক জমিন, যে তোমার এত জমির খায়েশ, নাও 7 তবক জমিন তোমার গলার মধ্যে ঝুলাই দিলাম, খাও এখন তুমি, ভোগ করো। 7 তবক জমিনের বেরি আল্লাহ তাআলা তার গলার মধ্যে কি করবেন? কিয়ামতের দিন ঝুলিয়ে দিবেন। এইভাবে যখন ঝুলিয়ে দিবে কি অবস্থা হবে আমার, আর মানুষের সামনে আমার কি হালাত হবে, আল্লাহর সামনে আমার কি হালাত হবে, একটু চিন্তা করি। এই গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুনানে নাসাইর হাদিস 4422 নম্বর হাদিস, আরেকটা এটা হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার এক লোক আসলো, আসার পর ওনাকে প্রশ্ন করলো, হাল আসাররা ইলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন দুনান নাস? ফাগাদিবা ওয়াহমাররা ওয়াজহু فقال ما أسر إلي رسول الله بشيء دون الناس غير أنه حدثني بأربع كلمات أنا وهو في البيت। একবার আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক এসেছে, আসার পরে বলল, জিজ্ঞাসা করলো আলী রাদিয়াল্লাহু তাআলাকে, আচ্ছা
আল্লাহ রাসূল কি সমস্ত মানুষের অগোচরে আপনাকে গোপনে কিছু বলে গিয়েছে? ওই যে কিছু মানুষ যে ছড়ায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল গোপনে অনেক কিছু বলে গেছে, অনেক কিছু জানিয়ে গেছে, এই কথাটা ওই সময় চালু হয়েছিল। তো এক লোক সরাসরি প্রশ্ন করেছে, আপনি কি আল্লাহ রাসূল কি গোপনে কিছু বলে গেছে কিনা? এই কথা শোনার সাথে ফাগাতিবা ওয়াহমার রাওয়াজহু, আলী রাদিয়াল্লাহু রাগান্বিত হয়ে গেছেন, তার চেহারা লাল হয়ে গেছে। তখন উনি বলেছেন, মা আসাররা ইলাইকা রাসূলুল্লাহি বিশাইইন দুনান নাস, আল্লাহর রাসূল আমাকে গোপনে কোনো কিছুই বলে যায়নি, কোনো কিছুই বলে যায়নি। এই যে মানুষ যা ছড়িয়েছে এগুলো মিথ্যা ভুয়া। তবে হ্যাঁ, গায়রা আন্নাহু হাদ্দাসানি বিআরবা'i কালিমাত আনা ওয়া হুয়া ফিল বাইত, একদিন আমি আর আল্লাহ রাসূল ঘরের মধ্যে ছিলাম, সেদিন আল্লাহ রাসূল আমাকে 4টা কথা বলেছিলেন। কয়টা কথা বলেছিলেন? 4টা কথা বলেছিলেন। সেই কথাটা আমি তোমাকে শুনিয়ে দিই। সেটা আল্লাহ রাসূল কি বলেছেন শুনো। আল্লাহ রাসূল বলেছিলেন, লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদা, লা'নাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, লা'নাল্লাহু মান আওয়া মুহদিসা। আল্লাহ রাসূল কি বলেছিলেন? আল্লাহ রাসূল বলেছিলেন, লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদা, যে ব্যক্তি তার পিতামাতাকে লানত করে, যে ব্যক্তি তার পিতামাতাকে লানত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে লানত করেন। যে ব্যক্তি তার পিতামাতাকে লানত করে, আল্লাহ তাআলাও তাকে লানত করেন। লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে, আল্লাহ তাকে লানত করেন। আল্লাহ তাকে কি করেন? লানত করেন। লা'নাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও লানত করেন। বেদাত করাও যেমন হারাম, ঠিক তদ্রুপ কোনো বেদাতিকে সমর্থন দেওয়া, তাকে শক্তি যোগানো, তাকে সমর্থন দেওয়া, এটাও আল্লাহ তাআলা লানতের কারণ। আল্লাহ তাআলা তাকেও লানত করেন যে এই লোক দিনের মধ্যে নতুন আবিষ্কার করে, দিনের মধ্যে বেদাত ঢুকায়, তুমি কিভাবে তাকে সমর্থন করলা, কিভাবে তুমি তাকে শক্তি যোগালা? আল্লাহ তাআলা তাকেও লানত করেন। ওয়ালা'নাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, সর্বশেষ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জমির সীমানাকে এদিক ওদিক করে দেয়, যে ব্যক্তি জমির সীমানাকে এদিক ওদিক করে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও লানত করেন। আমার জমি এতটুকু, আমি আরেকজনের জমির মধ্যে সীমানা ঢুকিয়ে দিলাম, দেয়াল তুলে দিলাম, ওখানে ঢুকে গেলাম, এই যে এই কাজটা যে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কি করেন? স্বয়ং আল্লাহ লানত করেন, স্বয়ং আল্লাহ লানত করেন। এই জন্য আরেকজনের জমি দখল করা, গ্রাস করা, আরেকজনের জমি ভোগ দখল করা, এটা কঠিন পর্যায়ের কবিরা গুনাহ, কঠিন পর্যায়ের কবিরা গুনাহ, অনেক বড় গুনাহ এটা। কিন্তু আফসোসের বিষয়, বাংলাদেশের মানুষ এটাকে গুনাহ মনে করে না, এটাকে গুনাহ মনে করে না। এই জন্য খোঁজ দিলে দেখা যাবে আত্মীয় স্বজন পরিবারের মধ্যে বেশিরভাগ মানুষের ঘর বাড়ির মধ্যেই সমস্যা, একজন আরেকজনের জমি জমা নিয়ে মারামারি, একজন আরেকজনের জমি দখল করা নিয়ে কি টানাটানি, এগুলো আমাদের বাংলাদেশে ছেয়ে গেছে। এই জন্য আমরা সবাই প্রতিজ্ঞা করি, কমপক্ষে আমরা এবং আমাদের পরিবার, মানুষ আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন আমরা তার মধ্যেই খুশি থাকবো, আরেকজনের জমি সম্পদের মধ্যে আমরা আত্মসাৎ করব না, ইনশাআল্লাহ ঢুকবো না, এই গুনাহ আমাদের দ্বারা হবে না। এই প্রতিজ্ঞাটা আমরা করতে পারি তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় আরেকটা কথা, শুধু আরেকজনের জমি গ্রাস করে দখল করেই ক্ষান্ত থাকে না, সেটাকে হালাল বানানোর জন্য, সেটাকে হালাল বানানোর জন্য মানুষ কি করে? মিথ্যা মামলা করে। কি করে? মিথ্যা মামলা করে, মিথ্যা মামলা করে টাকা ঢালে, ঘুষ দেয়, তারপরে আরেকজনের জমি নিজের পক্ষে রায় নিয়ে নেয়। এটা আমাদের দেশে হয় কি হয় না? প্রচুর পরিমাণে হয়। যার জমি দখল করছে তার তো টাকা পয়সা নাই, সে তো টাকা ঢালতে পারে নাই, বাস আমি মিথ্যা মামলা দিলাম, টাকা পয়সা ঢাললাম, ঘুষ দিয়ে দিলাম, বাস আমার পক্ষে রায় এসে গেল, আমি খুশি হয়ে গেলাম যে আমার জন্য এটা হালাল হয়ে গেল। আমার পক্ষে রায় আসলে কি এটা হালাল হয়ে যাবে? হালাল হবে না। আমি যে মিথ্যা মামলা করছি এটাই তো গুনাহ। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, সূরাতুল বাকারার 188 নম্বর আয়াত, সূরা বাকারার 188 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতা'কুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি কি আনি নাই? সবাই ঈমান এনেছে। আল্লাহ বলেছেন, খবরদার অন্যায়ভাবে কারো সম্পদকে গ্রাস করো না। ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম,
লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে অন্যায়ভাবে আরেকজনের সম্পদকে গ্রাস করার জন্য বিচারকের কাছে মিথ্যা মামলা দায়ের করো না। আল্লাহ বলে দিয়েছেন, কবে বলে দিয়েছেন এই কথা? জানি যে এটা আমার না, তারপরে সেটা আমার নিতে হবে, সেটা আমার ভোগ করতে হবে, গ্রাস করতে হবে, তো কি করলাম? মিথ্যা মামলা দায়ের করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন, তুমি যদি মিথ্যা মামলা করে ওটা তোমার পক্ষেও নিয়ে নাও, তাহলে এটা তোমার হবে না, এটা তোমার জন্য কি হবে না? হালাল হবে না। যদি আমার পক্ষে রায় এসে যায়, আমার পক্ষে রায় এসে গেল, বিচারক ফয়সালা দিয়ে দিল, আদালত রায় দিয়ে দিল, এই জমি আমার, কিন্তু সেটা আমার না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীর 6968 নম্বর হাদিস, আল্লাহ রাসূল একদিন বললেন সাহাবাদেরকে, ইন্নামা আনা বাশার ওয়া ইন্নাকুম তাখতাসিমুনা ইলাই, আমি তোমাদেরই মতো মানুষ, তোমরা আমার কাছে মামলা মোকদ্দমা নিয়ে আসো, ওয়ালা আল্লা বা'দাকুম আলহানা বিহুজ্জাতি মিন বাদ, কিন্তু তোমাদের কেউ খুব বাকপটু হয়ে থাকে, ফামান কদাইতা লাহু বিহাক্কি আখি, যেহেতু সে বাকপটু হয়ে থাকে, ফলে আমি যেহেতু মানুষ, তার পক্ষে আমি ফয়সালা দিয়ে দিই, কিন্তু জেনে রাখো, আমি যদি কারো পক্ষে ফয়সালা দিয়ে দিলাম, কিন্তু সেটা তার জিনিস না, তার ভাইয়ের জিনিস, তার ভাইয়ের হক, আমি যদি তার পক্ষে ফয়সালা দিয়েও থাকি, ফাইন্নামা আকতাউ লাহু কিতআতাম মিনান নার, তবে জেনে রাখো আমি তার জন্য জাহান্নামের একটা টুকরার ফয়সালা করে দিলাম। জাহান্নামের একটা টুকরার কি করলাম? আমি ফয়সালা করে দিলাম। আমার পক্ষে যদি আদালত রায় দিয়েও দেয় মিথ্যা মামলার কারণে, আমার পক্ষে এসে গেল, তাহলে আমার জন্য আসলে জাহান্নামের টুকরার কি হলো? ফয়সালা হলো। তো যেই কথা প্রথমে বলা হয়েছিল যে 1 নাম্বার আল্লাহ তাআলা মুমিনকে ভাই ভাই বানিয়েছে, এই ভ্রাতৃত্বের দাবি হলো এক মুমিন আরেক মুমিনের সম্পদকে কি করবে? হেফাজত করবে, সংরক্ষণ করবে, সে অনুপস্থিত থাকলেও সেটাকে দেখভাল করবে। দ্বিতীয় কথা বলা হয়েছে, কিন্তু আফসোসের বিষয়, হেফাজত তো দূরের কথা, আমরা বরং কি করার চেষ্টা করি? দখল করার চেষ্টা করি, গ্রাস করার চেষ্টা করি, অথচ এটা এত বড় কবিরা গুনাহ, আল্লাহ তার উপর লানত করে, কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমিনের বেড়ি পরিয়ে দেওয়া। 3 নাম্বার বলা হলো, যদি আমি এটাকে হালাল করার জন্য মিথ্যা মামলাও দায়ের করি, আমার পক্ষে যদি রায় এসে যায়, তারপরে এটা আমার হবে না, এটা তারই থাকবে, আর আমার পক্ষে রায় আসার কারণে আমার জন্য জাহান্নামের টুকরার ফয়সালা হবে। এই জন্য আমরা সবাই, এই যে এই গুনাহ আমাদের সমাজে ছড়িয়ে গেছে, সমাজের মধ্যে এই গুনাহটা যে ব্যাপক আকার ধারণ করেছে, প্রদীপ থেকে প্রদীপ জ্বলে, আমরা কমপক্ষে এখানে যারা আছি পাক্কা ইরাদা করে নিয়ত করি যে এই গুনাহ আমাদের দ্বারা হবে না, ইনশাআল্লাহ এই গুনাহ আমরা করব না, এই গুনাহ আমাদের দ্বারা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সর্বশেষ একটা ঘটনা বলে আজকের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি যে আরেকজনের জায়গা জমি দখল করলাম, ভোগ করছি, হয়তো আমার পক্ষে রায় এসে গেছে, কিন্তু মনে রাখতে হবে এটা এমন এক গুনাহ, এই গুনার ফল আমাকে আখেরাতে তো ভোগ করতেই হবে যদি আমি ফিরে না আসি। কিন্তু কখনো কখনো এই গুনার পরিণতি এবং শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয়। আমি এমন একজন মানুষের কষ্ট দিলাম, সেই মানুষ বলে আল্লাহর কাছে কি করে দিল? নালিশ দায়ের করে দিল। হতে পারে আল্লাহ সেটাকে কবুল করে নিবে, হতে পারে সেটা কবুল হয়ে গেছে, এমন সেটা যে কোনো মুহূর্তে সেটা নির্মম পরিণতি আমাকে ভোগ করতে হতে পারে, এটা মনে রাখতে হবে। একটা ঘটনা যেটা বলছিলাম, এটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর হাদিস 3198 নম্বর হাদিস, সহিহ মুসলিম সহ আরো অনেক কিতাবে এই ঘটনাটা আছে। লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আমরা জেনে থাকব যে আল্লাহ রাসূলের 10 জন সাহাবী এমন ছিল যাদেরকে আল্লাহ রাসূল এক বৈঠকের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমরা এটা জানি তো নাকি? 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল এক বৈঠকে কি করেছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছে। এক বৈঠকে আল্লাহ রাসূল বলছে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, এইভাবে 10 জনের ব্যাপারে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন এক বৈঠকে। তাদেরকে আশারায়ে মুবাশশার বলা হয়। সেই সাহাবীদের মধ্যে একজন ছিল সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। উনাকেও আল্লাহ রাসূল কি করেছেন? ওই 10 জনের একজন, যাদেরকে আল্লাহ রাসূল কি করেছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার ঘটনা এটা। এই ঘটনাটা বলে আজকে আলোচনা শেষ করে দেব। খুব শিক্ষণীয় ঘটনা। এই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একটা জমি ছিল।
সেই জমির পাশেই আরেক মহিলার জমি ছিল। সেই মহিলার নাম হল আরওয়া। মহিলার নাম কি ছিল? আরওয়া। সাঈদ ইবনে যায়েদ এবং তার পাশে এক মহিলার জমি ছিল আরওয়া। এই মহিলা লোক সম্মুখে দাবি করল। কি দাবি করল? যে সাঈদ ইবনে যায়েদ যে জমিটা তার দেখাচ্ছে ওটাও আসলে তার জমি, ওটা আমার জমি। ওটা কার জমি? আমার জমি। ওই মহিলা দাবি করলো। সাহাবী সাঈদ ইবনে যায়েদ, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তার ব্যাপারে মহিলা কি দাবি করলো? যে সে আমার জায়গা দখল করেছে। এটা কি সম্ভব? কোনোভাবে সম্ভব না। বা সেটা লোকজনের কাছে বলা বলি শুরু করলো, জানানো শুরু করলো যে সাঈদ ইবনে যায়েদের জমি ওটা আমার জমি, তার জমি না। এইভাবে সে লোকজনের মধ্যে বলতে বলতে সাঈদ ইবনে যায়েদ যতই শুনে উনি খালি আফসোস করে, হায় আমার নামে এটা কি ছড়াচ্ছে, আমার নামে সেটা কি বলছে। তো এক পর্যায়ে ওই মহিলা কি করলো? ওই জমিটা নেওয়ার জন্য সে তৎকালীন যে গভর্নর ছিল মদিনার, মারওয়ান, তার কাছে গিয়ে কি করলো? নালিশ করলো, মামলা দিল যে সাঈদ ইবনে যায়েদ যে জমিতে আছে সেটাও আমার জমি। তো মারওয়ান ফাকাল সাঈদ আনা আনতাকিসু মিন হাক্কিহা শাইআ। তো মারওয়ান সে সাঈদ ইবনে যায়েদকে ডেকে পাঠাইলো যে আপনি যে জমি ভোগ করছেন সেই মহিলা তো দাবি করছে এটা তার জমি, আপনার না, আপনি এই ব্যাপারে কি বলেন? তো সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শুনে বলেন, আনা আনতাকিসু মিন হাক্কিহা শাইআ, আমি সেই মহিলার জমি দখল করব, সেই মহিলার জমি আমি গ্রাস করব, এটা হতে পারে? কারণ আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, লা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার এই কান দিয়ে আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়িকু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। আমি আমার এই কানে আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘত পরিমাণ জমিও যে ব্যক্তি গ্রাস করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমিনের বেড়ি পরিয়ে দেবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি আল্লাহ রাসূলের মুখে এটা শুনেছি, আমি তার জায়গা দখল করব, এটা কোশ্চিন কালো আমার দ্বারা হতে পারে না। ফাকাল লাহুম মারওয়ান লা আসআলুকা বাইয়িনাতান বা'দা হাযা, আপনি আমাকে যে হাদিস শুনিয়েছেন এরপরে আমি আপনাকে আর কখনো জেরা করব না, আর আপনার কাছে কোনো প্রমাণ আমি আপনার কাছে চাবো না। কিন্তু সেই মহিলা তো বসে নাই, সে তার কাজ চালিয়ে যাচ্ছে। চালাতে চালাতে এক পর্যায়ে লোকজনের কান এমন ভারী করেছে, তো শেষ পর্যন্ত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তার যদি এতই ইচ্ছা, বাস আমি আমার এই জায়গা তাকে দিয়ে দিলাম, আমি তার জন্য ছেড়ে দিলাম। তো সেই মহিলা বাস খুশি, আনন্দে আটখানা হয়ে গেছে যে ভালোই তো আমি পেয়ে গেলাম, প্রচার করতে করতে একসময় পেয়ে গেলাম। কিন্তু সেই মুহূর্তে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের কারণে, ওনার এই সামান্য জমি ছিল, উনি কষ্টের কারণে আল্লাহর কাছে একটা দোয়া করে ফেলেন, আল্লাহুম্মা ইন কানাত কাযিবা ফাআম্মি বাসরাহা ওয়াকতুলহা ফি আরদিহা। হে আল্লাহ, যদি এই মহিলা মিথ্যাবাদী হয়ে থাকে, এই মহিলা যদি মিথ্যাবাদী হয়ে থাকে, আপনি দুনিয়াতেই তাকে অন্ধ করে দেন এবং এই জমি যেটা সে দখল করেছে এইখানেই তার মৌতের ফয়সালা করেন। মুখ দিয়ে ওনার বদদুয়া বের হয়ে গেছে। ক্বালা উরওয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা ছিল উরওয়া ইবনে জুবাইর, উনি বলেন, ফামা মাতাত হাত্তা যাহাবা বাসরুহা সুম্মা বাইনা হিয়া তামশি ফি আরদিহা ইদ ওয়াকাত ফি হুফরাতিন ফামাতাত। উরওয়া ইবনে জুবাইর বলে, আমি নিজ চোখে দেখেছি মৃত্যুর আগে ওই মহিলার অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। এখন সে কিছু দেখে না, তার এক খাদেম রেখেছে, খাদেমকে নিয়ে এসে চলতে থাকে। সুম্মা বাইনামা হিয়া তামশি ফি আরদিয়া, যেই জমি সে অন্যায়ভাবে দখল করেছে, একদিন চোখে দেখে না, সেই জমি দিয়ে সে হাঁটছে। ইদ ওয়াকাত ফি হুফরাতিন ফামাতাত, ওখানে একটা গর্ত ছিল, ওই জমির মধ্যে একটা কি ছিল? গর্ত ছিল। সে তো আর চোখে দেখে না, হঠাৎ করে সেই গর্তের মধ্যে গিয়ে পড়েছে, ফামাতাত, অবশেষে কি হয়ে গেছে? ওখানেই তার মৌত হয়ে গেছে। ফাকানাত কবরহা, ওই গর্তই তার কবর হয়ে গেছে, ওই গর্তই তার কি হয়েছে? কবর হয়ে গেছে। এই যে মহিলা সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা জমি দখল করেছিল, উনি খালি আহ বলছিল, বদদুয়া বের হয়েছিল, শেষ পর্যন্ত তার পরিণতি দুনিয়াতেই ভোগ করতে হয়েছে, অন্ধ হয়ে গেছে এবং যেই জমি সে দখল করেছে সেই গর্তের মধ্যে পড়ে সে কি করেছে? মৃত্যুবরণ করেছে। এই জন্য আমি যদি দুনিয়াতে কারো এমন ব্যক্তির আমি কি করলাম? জায়গা জমি দখল করলাম, আর সে আহা বলল, আল্লাহর কাছে নালিশ দায়ের করলো, আল্লাহর কাছে অভিযোগ দায়ের করলো, আল্লাহ না করুক সেটা যদি কবুল হয়ে যায়, তা আমার কি অবস্থা হবে? আমার কি হালাত হবে? আখেরাতের তো হালতটা আছে, দুনিয়াতে আমার কি হালত হবে? দুনিয়াতে আমার কি অবস্থা?
এই জন্য আমরা সবাই প্রতিজ্ঞা করি, নিয়ত করি, এই গুনাহ থেকে, এই যে গুনাহ জমি জবরদখল সংক্রান্ত, আরেকজনের জমি গ্রাস করার যে গুনাহ আমাদের দেশে ব্যাপক আকার ধারণ করেছে, আমরা কমপক্ষে এই গুনাহ থেকে সবাই বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যা বলা হলো আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।